আমাদের এই পৃথিবীতে অপরাধীদের কোনো কমতি নেই। তবে সাধারণত বয়সে বড় ব্যক্তিরাই ভয়ঙ্কর অপরাধগুলির সঙ্গে নিজেকে জড়িয়ে থাকে। কিন্তু 14 থেকে 15 বছরের ছেলেমেয়েরা যদি ভয়ঙ্কর অপরাধে নিজেদের জড়িয়ে ফেলে, তবে সেটি অবিশ্বাস্য বলে মনে হয়। আজ আমরা এইরকমই ছোট ছেলে মেয়েদের ক্রাইমের ঘটনাগুলি সম্পর্কে জানব, যেগুলি ভীষণই ভয়ঙ্কর। নাম্বার 1, কোস্টা কিকমেনোভিক। এই ঘটনাটি 2023 সালের মে মাসের 3 তারিখে ঘটেছিল। সার্বিয়াতে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাকে অবাক করবে। সেখানকার একটি বিদ্যালয়ে হঠাৎই একজন ঢুকে পড়ে। দেখে একদম ছোট্ট বাচ্চার মতো লাগছিল এবং সে মুখে মাস্ক পরেছিল। আর সেই ছেলেটির হাতে দুটি বন্দুক ছিল। স্কুলে ঢোকার পরেই সে সবার আগে সিকিউরিটি গার্ডকে শ্যুট করে। এরপর সে হল রুমের দিকে এগিয়ে যায় এবং সেখানে সে দুজন মেয়েকে দেখতে পায়। সে তৎক্ষণাৎ সেই দুজনকেও শ্যুট করে দেয়, যার ফলে সেখানেই সেই দুটি মেয়ের মৃত্যু হয়ে যায়। এরপরে সে ক্লাসরুমে গিয়ে সবার আগে টিচারকে গুলি করে এবং তারপরে সেখানকার 4টে স্টুডেন্টকেও শ্যুট করে মেরে ফেলে। এই সময় স্কুলের একজন স্টাফ পুলিশকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয়। তারপর সেই ভয়ঙ্কর অপরাধীটিকে পুলিশ গ্রেফতার করে। সবথেকে অবাক করা ব্যাপার হলো যে এই ছেলেটি এই স্কুলেরই স্টুডেন্ট হয়, আর এর বয়স ছিল মাত্র 13 বছর। পুলিশ যখন এই ঘটনার ইনভেস্টিগেশন করছিলেন, তখন জানা যায় যে এই বন্দুকটি এই ছেলেটির বাবার হয় এবং সে বন্দুকটি চুরি করে স্কুলে নিয়ে আসে। এরপর শুধুমাত্র এনজয়মেন্টের জন্য সে শ্যুট করতে শুরু করে স্কুলে এসে। এমনকি অপরাধের পরেও এই ছেলেটির কোনো আফসোস বা অনুশোচনা ছিল না। সত্যি এই ছেলেটি একটি সাইকো কিলার। নাম্বার 2, উইলার্ড অ্যান্ড জেরেমি। এই দুই যুবক আমেরিকার বাসিন্দা। এই দুজন স্টুডেন্ট হাই স্কুলের পড়াশোনা করত। এরা দুজনে পড়াশোনা একদমই ভালো ছিল না, তাই এদের এক টিচার নোহেমা গ্রাবার তাদের ফেল করিয়ে দেয়। ফেল হওয়ার কারণে এদের টিচার এবং বাড়ির লোকের থেকে ভীষণ বকাবকি শুনতে হয়। আর এইসব কারণে এই দুজন ছেলে ভীষণ রেগে যায় এবং নিজেদের টিচারকে শায়েস্তা করার প্ল্যান করতে থাকে। এই টিচারটি রোজ পার্কে যেতেন হাঁটাহাঁটি করতে, তাই এই দুজন পার্কে গিয়ে গাছের আড়ালে লুকিয়েছিল টিচারের অপেক্ষায়। এরপর সুযোগ বুঝে তারা সেই শিক্ষিকার মাথাতে ভীষণ জোরে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তারপর এই দুজন ছেলে তাদের টিচারকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে চাকু দিয়ে নির্মমভাবে আঘাত করে মেরে ফেলে এবং তার বডিকে মাটির নিচে পুঁতে দেয়। পুলিশ যখন এই ঘটনা তদন্ত করে, তখন তারা টিচারের ফোনে একটি মেসেজ পায়, যেখানে লেখা ছিল যে আপনার গুড বাই বলার সময় চলে এসেছে। আসলে এই মেসেজটি ওই দুজন ছেলেই তাকে করেছিল। সত্যি এটি ভয়ঙ্কর একটি ঘটনা। নাম্বার 3, রবার্ট অ্যান্ড মাইকেল। এই ঘটনাটি 2015 সালের 22শে জুলাইয়ের একটি রাতের ঘটনা। পুলিশের কাছে হঠাৎ রাতে একটি মেয়ের ফোন আসে, আর তার আওয়াজ শুনে মনে হচ্ছিল যে সে কোনো বিপদের মধ্যে রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে সেই মেয়েটি পুলিশকে বলেছিল যে তার 2 ভাই তাদের পুরো পরিবারের ওপর অ্যাটাক করেছে। পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। পুলিশ বাড়ির ভেতরে গিয়ে দেখে যে সে মেয়েটি রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে, আর সেই মেয়েটি এটিও জানায় যে তার 2 ভাই তার পরিবারের সবাইকে মেরে ফেলেছে। তারপর যখন পুলিশ বাড়ি তল্লাশি করছিল, তখন তারা ঘর থেকে রবার্ট এবং মাইকেলের পিতামাতার লাশ খুঁজে পায়। বডিটিকে দেখেই মনে হচ্ছিল যে তাদের চাকুর সাহায্যে খুব নির্মমভাবে মারা হয়েছে। এছাড়া সেই বাড়ি থেকে পুলিশ আরও 3টে বাচ্চার ডেড বডি খুঁজে পায়। এরপর পুলিশ এই 2 ভাইকে খুঁজতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির পেছনের একটি জঙ্গল থেকে এই 2 ভাইকে খুঁজে পাওয়া যায়। এই 2 ভাইয়ের হাতে, মুখে এবং কাপড়ে রক্ত লেগেছিল। পুলিশ যখন এদের অ্যারেস্ট করার পর এদের কাছে এসবের কারণ জানতে চায়, তখন তারা যা বলেছিল সেটি শুনে সবাই অবাকই হয়ে গিয়েছিল। আসলে তারা জানায় যে এই পুরো প্ল্যানটি রবার্টের ছিল, যার বয়স মাত্র 17 বছর। অপরদিকে মাইকেল ছিল 16 বছরের। রবার্ট এই জঘন্য কাজটি করেছিল শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য। রাতারাতি তারা যেন ফেমাস হয়ে যায়, তাই তারা তাদের পরিবারকে মেরে ফেলে। তারা আরও জানায় যে তারা কলম্বিয়াতে ঘটে যাওয়া স্কুল শ্যুটের ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে নিজেরা এরকম সিদ্ধান্ত নেয়। তবে এদের এই জঘন্য অপরাধের জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখনও এরা দুজন জেলেই বন্দি অবস্থায় রয়েছে। কিন্তু এই নির্মমভাবে মারার ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানকার সরকার এই বাড়িটিকে সম্পূর্ণ পুড়িয়ে দেয়, আর সেখানে একটি সুন্দর পার্কের নির্মাণ করে। সত্যি এর থেকে ভয়ঙ্কর ঘটনা হয়তো আর কিছু হতে পারে না। নাম্বার 4, অ্যালিস। 5ই জানুয়ারি 2023 সালের ঘটনা এটি। একটি মহিলা রাতে পুলিশকে ফোন করে কেঁদে কেঁদে বলছিল যে তার 9 বছরের ছেলেকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে। পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়, আর তারা বাড়ির ভেতরে গিয়ে দেখে যে একটি ছোট্ট বাচ্চা সারা শরীরে রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে, আর এই বাচ্চাটির পুরো শরীরে চাকু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর পুলিশ বাড়ির তল্লাশি শুরু করে। তখন তারা একটি রুম থেকে আরেকটি বাচ্চাকে খুঁজে পায়।
পুলিশ তাকে কিছু বলার আগে সেই বাচ্চাটি নিজেই বলতে শুরু করেছিল যে সে তার ভাইকে চাকু দিয়ে মেরে ফেলেছে। এই মেয়েটির নাম অ্যালিস, আর অ্যালিসের বয়স মাত্র 12 বছর। এই মেয়েটি পুলিশকে এবং তার মাকে বারবার সরি বলছিল এবং কান্না করছিল। এরপর পুলিশ অ্যালিসকে নিয়ে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যালিস তার ভাইকে ভীষণভাবে আঘাত করায় তার ভাই হসপিটালে মৃত্যুবরণ করে। পরে অ্যালিসের মার থেকে জানা যায় যে অ্যালিস এক বিশেষ রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা খুব তাড়াতাড়ি ভীষণ পরিমাণে রেগে যায় এবং তারা রাগের মাথায় যা কিছু করতে পারে। এই মেয়েটির এই জন্য ট্রিটমেন্টও চলছিল, কিন্তু অ্যালিসের মা ভাবতেও পারেনি যে সে তার ছোট ভাইকে মেরে ফেলবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।